আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মেসো কম্পাউন্ড। এই কথাটা মানে এর আগেও একবার উচ্চারণ করেছিলাম, মেসো টার্টারিক অ্যাসিড। হোয়াট ইজ মেসো কম্পাউন্ড? মেসো কম্পাউন্ড কাদেরকে বলে? প্রথম কথা হচ্ছে আগে একটা বিষয় আমাকে বুঝে নিতে হবে, মেসো কম্পাউন্ড মানে নট হাজব্যান্ড অফ মাসি। ঠিক আছে, পৃথিবীতে অর্গানিক কেমিস্ট্রি বা অপটিক্যাল আইসোমারজম একমাত্র জায়গা যেখানে উইদাউট এনি মাসি ইউ ক্যান হ্যাভ আ মেসো। ঠিক আছে, মাসি ছাড়া মেসো পাওয়া যেতে পারে, একমাত্র একটাই জায়গা। যার মাসি নেই তার মেসো থাকতে পারে, যার পিসি নেই তার পিসিমশাই থাকবে না, যার কাকা নেই তার কাকিমা থাকবে না। ঠিক তেমনি যার মাসি নেই তার মেসো থাকবে না। কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে মাসি নেই কিন্তু মেসো আছে। ঠিক আছে, মেসো ইট ইজ নট মেসো, ইট ইজ মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড কাদেরকে বলা হয়? প্রথম কথা হচ্ছে মেসো কম্পাউন্ড হতে গেলে ফার্স্ট যে জিনিসটা তোমাকে থাকতে হবে, কাদেরকে আমরা মেসো কম্পাউন্ড বলবো? ঠিক আছে, দ্য কম্পাউন্ডস হুইচ হ্যাভ at least 2 chiral center and at least 1 plane of symmetry are called মেসো কম্পাউন্ড। তাদেরকে আমরা কি বলে ডাকি? যে সমস্ত কম্পাউন্ডে অ্যাটলিস্ট 2টো কাইরাল সেন্টার আছে এবং যে সমস্ত কম্পাউন্ডে অ্যাটলিস্ট একটি প্লেন অফ সিমেট্রি আছে তাদেরকে মেসো কম্পাউন্ড বলবো। আমরা অনেকেই ভুল করে থাকি যে কোনো কম্পাউন্ডের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকলেই তাকে আমরা মেসো বলে ডাকি। না, কোনো কম্পাউন্ডের মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি থাকলেই তাকে মেসো বলা যাবে না। মেসো, একটা কম্পাউন্ডকে মেসো হতে গেলে তাকে মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট তাকে 2টো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? নাম্বার 1, যে সেই মলিকিউল, হ্যাঁ অবশ্যই প্লেন অফ সিমেট্রি থাকতে হবে, এবং আর কি থাকতে হবে? মলিকিউলটার মধ্যে অ্যাটলিস্ট 2টো কাইরাল সেন্টার থাকতে হবে, তবে সেই মলিকিউলকে গিয়ে আমরা কি বলবো? মেসো কম্পাউন্ড। ওকে, ফাইন, ভেরি গুড। নাও এখান থেকে আরেকটা কথা আমরা জেনে নিই, দ্য মেসো কম্পাউন্ডস আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু ইন্টারনাল কম্পেনসেশন বা ক্যান্সেলেশন। ঠিক আছে, মেসো কম্পাউন্ডস আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু ইন্টারনাল কম্পেনসেশন। কোনো মলিকিউলের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভই হবে, কিন্তু সেটা কি হচ্ছে? একটা মেসো মলিকিউলের মধ্যে ধর তার 2টো কাইরাল সেন্টার আছে, এক একটা কাইরাল সেন্টার একটার অপটিক্যাল রোটেশন আর একটার অপটিক্যাল রোটেশন দিয়ে ক্যান্সেলড হবে। কীরকম? আমি একটা করে আমি এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে বলছি। ধরো এটা একটা মেসো কম্পাউন্ড, এখানে এইচ আছে, ওইচ আছে, এখানে এইচ আছে, এখানে ওইচ আছে। ওকে, এখানে কি রয়েছে? এটা একটা প্লেন, এটা প্লেন অফ সিমেট্রি রয়েছে। এই কার্বনটা দেখো কাইরাল, আবার এই কার্বনটাও কাইরাল। এখন এই কাইরাল কার্বনের জন্য যে অপটিক্যাল রোটেশনটা পাচ্ছি, এই কাইরাল কার্বনের জন্য অপটিক্যাল রোটেশনটা ঠিক তার উল্টো দিকে সেম ভ্যালুতে। ফলে এই কাইরাল কার্বনের অপটিক্যাল রোটেশন ইজ কমপ্লিটলি ক্যান্সেলড বাই দ্য অপটিক্যাল রোটেশন অফ দিস কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন। ফলে একটা মলিকিউলের জন্য এই অপটিক যতটা প্লেন পোলারাইজ লাইটকে ঘোরাবে এই কাইরাল সেন্টারটা, এই কাইরাল সেন্টারটা প্লেন পোলারাইজ লাইটকে ঠিক অপোজিট ডিরেকশনে সেম ভ্যালুতে ঘোরাবে। ফলে নেট রোটেশন কত হবে? 0। এইভাবে একটা মেসো কম্পাউন্ডরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। সেই কারণে ওখানে লেখা আছে ইন্টারনাল ক্যান্সেলেশন। কথাটা ইম্পর্টেন্ট, এটা স্টেটমেন্ট তুলে প্রশ্ন করে, স্টেটমেন্ট তুলে তুলে প্রশ্ন করবে এগুলো। ওকে,
আমি এটা মুছে দিলাম। ধর আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ আ মেসো কম্পাউন্ড। একটা প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ মেসো কম্পাউন্ড। নিচের কোন কম্পাউন্ডটা মেসো কম্পাউন্ড? কোন কোন কম্পাউন্ডগুলো? ধরো একটা এক্সাম্পল নিয়েছে ব্রোমিন, ব্রোমিন এরকম একটা কম্পাউন্ড নিয়েছে। প্রথম কথা দেখো এই কার্বনটা কাইরাল, অবভিয়াসলি এটাও একটা মেসো কম্পাউন্ড হতে গেলে তোমার শর্ত কি ফুলফিল করতে হবে? অ্যাটলিস্ট দুটো কাইরাল সেন্টার। তাহলে এখানে দুটো কাইরাল সেন্টার হয়ে গেছে। আর একটা কি শর্ত ফুলফিল করতে হবে? যে তাতে অ্যাটলিস্ট একটা প্লেন অফ সিমেট্রি থাকতে হবে। দিস কম্পাউন্ড ডাজ, দেখো ভালো করে লক্ষ্য করো, দিস মলিকিউল ডাজ নট হ্যাভ এনি প্লেন অফ সিমেট্রি। তাহলে এখানে কাইরাল সেন্টার আছে দুটো, কাইরাল সেন্টার দুটো আছে, বাট প্লেন অফ সিমেট্রি জিরো, ফলে এটা নট মেসো। ঠিক কি না? এম আই ক্লিয়ার? ধরো এরকম একটা মলিকিউল নিলাম, ঠিক কি না? এখানে ধরা যাক এগুলো সব মিথাইল আছে, কিছু লেখা নেই, মানে এগুলোতে কি আছে? মিথাইল। এই কার্বনটা কাইরাল, তো এই কার্বনটাও কাইরাল। ইজ দিস কার্বন কাইরাল? এইটা বা এইটা কিন্তু কাইরাল নয়, কারণ দেখো এখানে ক্লকওয়াইজ রোটেশনে আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে সেম জিনিস আসবে। এর ক্ষেত্রে তাই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজে সেম জিনিস চলে আসছে। তাহলে এইটার এইটা কিন্তু কাইরাল কার্বন নয়, এইটার এইটা কাইরাল কার্বন। ঠিক আছে, কারণ এর ক্লকওয়াইজ রোটেশন আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আলাদা আসবে, এখান থেকেও ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আলাদা আসবে। তাহলে এই দুটো কার্বন কাইরাল, দিস টু কার্বনস আর নট কাইরাল। তার দুটো কাইরাল সেন্টার পেয়ে গেছি। এবং দেখো এটা একটা প্লেন অফ সিমেট্রি হিসেবে কাজ করবে। আমি এই বরাবর যদি প্লেনটাকে রাখি, বাঁ দিক আর ডান দিক কি আসছে? সমান। এই দুটো মিথাইল প্লেনের ওপরই চলে যাচ্ছে, সুতরাং এদের মিরর ইমেজ থাকবার প্রয়োজন নেই। বাট এই মিথাইলের মিরর ইমেজ এইটা। তাহলে এখানে কাইরাল সেন্টার আছে, কটা কাইরাল সেন্টার আছে? আমার মিনিমাম দুটো দরকার, দুটোই আছে। এবং প্লেন অফ সিমেট্রি মিনিমাম একটা দরকার, একটাই আছে। সুতরাং দিস কম্পাউন্ড ইজ মেসো। এই কম্পাউন্ডটা মেসো কম্পাউন্ড হবে। ওকে, আমরা যদি এরকম আরো কতগুলো এক্সাম্পল নিই, এগুলো একটু মুছে দিই, এগুলো মুছে দিলাম। এখানে লিখছি ধরো কাইরাল সেন্টার, এখানে লিখবো প্লেন অফ সিমেট্রি, এখানে লিখছি মেসো হবে কি হবে না। দেখো এখানে এই দুটো কার্বন কি কাইরাল, এই দুটো কার্বন কাইরাল, এবং এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। কারণ এই বরাবর যদি আমি একটা প্লেন রাখতাম,
ক্লোরিনের নিচে ক্লোরিন থাকা উচিত ছিল, ব্রোমিন আছে, তার মানে নো প্লেন অফ সিমেট্রি। তার মানে এখানে কাইরাল সেন্টার দুটো আছে কিন্তু প্লেন অফ সিমেট্রি নেই, সুতরাং এটা মেসো হলো না। এই মলিকিউলটাতে দেখো এখানে কাইরাল কার্বনই নেই, কাইরাল সেন্টার নেই, কিন্তু বাট প্লেন অফ সিমেট্রি আছে, এই বরাবর একটা প্লেন অফ সিমেট্রি আসছে, কিন্তু এই কার্বনে দেখো দুটো ব্রোমিন দুটো মিথাইল এরকম আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি আছে, কিন্তু যেহেতু কাইরাল সেন্টার নেই মেসো হবে না। এখানে দেখো দুটো কাইরাল সেন্টার আছে, একটা প্লেন অফ সিমেট্রিও আছে, তার মানে এটাতে কাইরাল সেন্টার আছে দুটো, প্লেন অফ সিমেট্রি আছে একটা, ঠিক আছে, এবং এটা তাহলে মেসো হয়ে গেল, ঠিক কি না? এটা মুছি, বাঁদিকেরটা মুছে দিলাম। ওকে, এগুলো মুছে দিলাম। এখানে দেখো এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার দুটো আছে, কিন্তু এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, কারণ এটা মিথাইল, এটা ব্রোমিন, কোনো প্লেন অফ সিমেট্রি নেই, যেহেতু এটা প্লেন অফ সিমেট্রি নেই মেসো হবে না। এখানে দেখো দুটো কাইরাল সেন্টার আছে, এটা একটা আছে এটা একটা, এবং এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে এখানে কাইরাল সেন্টার আছে, প্লেন অফ সিমেট্রি আছে একটা, সুতরাং এটা মেসো। এখানে দেখো এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, এইখানে দেখো একটা প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে এখানে কাইরাল সেন্টারও আছে দুটো, প্লেন অফ সিমেট্রি আছে একটা, তাহলে এটা মেসো। এইভাবে তাহলে আমাদেরকে মেসো কম্পাউন্ডদেরকে আইডেন্টিফাই করতে হবে। মেসো কম্পাউন্ড হতে গেলে তাহলে ক্রাইটেরিয়া কি? কোনো মলিকিউলের মধ্যে অ্যাটলিস্ট দুটো কাইরাল সেন্টার এবং অবশ্যই অ্যাটলিস্ট একটা প্লেন অফ সিমেট্রি থাকতে হবে, তবে সাথে সাথে সেই মলিকিউলকে বলবো মেসো কম্পাউন্ড। এবং আর একটা কথা মাথায় রাখতে হবে যে মেসো কম্পাউন্ডগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এই মেসো কম্পাউন্ডগুলোতে কি হয়, ওয়ান হাফ অফ দ্য মলিকিউল rotates the plane polarized in opposite direction of the other half of the molecule, অর্থাৎ একটা মলিকিউলের হাফ অংশ যেদিকে প্লেন পোলারাইজ লাইটকে ঘোরায়, বাকি অর্ধেক ঠিক তার উল্টো দিকে সেম এক্সটেন্টে ঘোরায়, ফলে নেট অপটিক্যাল রোটেশন 0 হয়। সেই কারণে মেসো কম্পাউন্ডগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় এবং এটাকে বলা হয় ইন্টারনাল কম্পেনসেশন বা ইন্টারনাল ক্যান্সেলেশন। ওকে, দিস ইজ মেসো। এবার আমরা এখান থেকে পড়ব দুটো টার্ম পড়ব। এনানসিওমার অ্যান্ড ডায়াস্টেরিওমার। এনানসিওমার অ্যান্ড ডায়াস্টেরিওমার। হোয়াট ডু ইউ মিন বাই স্যার এনানসিওমার? ঠিক আছে, ইফ টু অপটিক্যালি অ্যাক্টিভ isomers are non-superimposable mirror image of each other are called enantiomer. If two optically active isomers are non-superimposable mirror image of each other are called enantiomer, তাদেরকে কি বলে ডাকা হবে?
এনানসিওমার বলে ডাকা হবে। যদি দুটো অপটিক্যালি অ্যাক্টিভ, কেন ধরো আমি একটা এক্সাম্পল নিই, এই মলিকিউলটা দেখো, এটা একটা কাইরাল কার্বন রয়েছে, একটাই কাইরাল কার্বন রয়েছে। সুতরাং আমি আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, সম্ভবত প্রথম ভিডিওতে, যে ইফ আ মলিকিউল কন্টেন্স ওয়ান অ্যান্ড অনলি ওয়ান কাইরাল কার্বন, দ্যাট মলিকিউল মাস্ট বি অপটিক্যালি অ্যাক্টিভ। কোনো মলিকিউলে যদি কেবলমাত্র একটি কাইরাল কার্বন থেকে থাকে, তবে সেই মলিকিউলটা অবশ্যই কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এবার এর একটা মিরর ইমেজ আঁকলাম। এর মিরর ইমেজটা কি আসবে, এই মিথাইলটা এদিকে থাকবে, হাইড্রোজেনটা চলে যাবে এদিকে, এই ওইচটা এদিকে আসবে, আর ব্রোমিনটা এখানে এরকমভাবে থাকবে। এই যে এটা আর এটা দেখো, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ অফ ইচ আদার। একটা মলিকিউল আর একটা মলিকিউলের যদি দুটো অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারের মধ্যে এমন একটা রিলেশন আসে যাতে একটা মলিকিউল আর একটা মলিকিউলের কি হয়, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হয়, তবে সেটা তাদেরকে কি বলা হবে, এনানসিওমার বলা হয়। যেমন ধরো আমি এরকম একটা আঁকলাম, CH3 CH2CH3 HCl BRH, এরকম একটা লিখলাম। আর একটাকে লিখলাম CH3 CH2CH3 ClH HBr, এই আর একটাকে লিখলাম। দেখো তো, এইটা আর এইটা পরস্পরের মিলন, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। এটা পরস্পরের মিরর ইমেজ কিনা, একজন আরেকজনের কি হবে, মিরর ইমেজ। একজন আরেকজনের কি হচ্ছে, মিরর ইমেজ হচ্ছে, কিন্তু ঠিক কি না? তাহলে এদেরকে কি বলা হবে, এনানসিওমার। দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার যদি পরস্পরের নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হয়, তাহলে তাদেরকে কি বলা হবে, এনানসিওমার বলা হবে। যেমন ধরো আমার বাম হাত, তার এনানসিওমারটি কি, ইজ মাই ডান হাত, কারণ বাম হাত আর ডান হাত নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, ঠিক কি না? বাম হাতের মিরর ইমেজ কি, ডান হাত, এবং নন সুপার ইম্পোজেবল, কারণ বাম হাত ডান হাতের উপর ঠিক খাপে খাপ খাবে না, তাই তো? আমার মিরর ইমেজের উপর বাম হাত কার উপরে খাপে খাপ খাবে, আমার বাম হাতের উপরে, কিন্তু বাম হাত তো আমার ডান হাতের উপর খাপ খাবে না, ঠিক কি না? তো সেই রকম ব্যাপারটা বোঝাতে গেছে। আমার যদি কোনো একটা যমজ ভাই থাকতো, সে হতো ওকে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হতে হবে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, তাদেরকে বলা হবে এনানসিওমার। ঠিক আছে, এরকম। এবং এনানসিওমারদের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, দ্য এনানসিওমার্স rotate the plane polarized light in opposite direction but in same extent. এনানসিওমাররা প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করায় অপোজিট ডিরেকশনে, বাট ইন সেম এক্সটেন্ট। মানে এ যদি এই এনানসিওমারটা যদি 30 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরায়, এই এনানসিওমারটা 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে। এই এনানসিওমারটা যদি 60 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরায় প্লেন পোলারাইজড লাইটকে, এ 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে। ঠিক আছে, জাস্ট এইটুকুনি ওদের ডিফারেন্স থাকে। ওকে, আমি যদি ধরে নিই এটা ডেক্সট্রো, তাহলে এটা হবে লিভো, বা আমি যদি ধরে নিতাম এটা লিভো, তাহলে এটা অবশ্যই ডেক্সট্রো হবে। অ্যাম আই ক্লিয়ার? গট মাই পয়েন্ট? তাহলে এদেরকে কি বলা যাবে, এটা হচ্ছে পরস্পরের এনানসিওমার। ওকে, এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় বা এইভাবে আমাদেরকে বলতে হয়।
টু রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট ইত্যাদি। আর একটা কথা কি বলতে হবে এনানসিওমারদের, the physical and chemical properties of two enantiomers are identical. That's why they cannot be separated by any conventional method. যে আমরা কি বলছি যে এনানসিওমারদের দুটো এনানসিওমারের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ কি হয় আইডেন্টিক্যাল হয়। যেহেতু এনানসিওমারদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ আইডেন্টিক্যাল হয়, দে ক্যান নট বি সেপারেটেড ইজিলি, তাদেরকে সেপারেট করাটা খুব কঠিন, ভেরি মাচ টাফ। দ্য প্রসেস অফ সেপারেশন অফ টু এনানসিওমার্স ফ্রম একটা থেকে আর একটাকে আলাদা করাটা অত্যন্ত কঠিন হবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা গল্প, মাথায় রাখতে হবে আমাদেরকে এই কথাটা। ঠিক আছে, যে দুটো ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ ওদেরকে আলাদা করাটা ওতরে যে মেথডে ওদেরকে আলাদা করা হয়, দ্য প্রসেস by which enantiomers are separated are called resolution. তাদেরকে যে প্রসেসে এনানসিওমারদেরকে একটা এনানসিওমার থেকে অন্য এনানসিওমারকে আলাদা করা হয় সেই মেথডটাকে বলা হয় রেজলিউশন বলা হয়। ওকে, এটা একটা গল্প আমরা শিখলাম বা আমরা বললাম। ডান, ফাইন, ভেরি গুড। তা এই হচ্ছে এনানসিওমারদের গল্প। এনানসিওমার তাহলে কাদেরকে বলা হচ্ছে? দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার যদি পরস্পরের মিরর ইমেজ হয়, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হয়, তবে তাদেরকে বলা হয় এনানসিওমার। ওকে, তাদেরকে কি বলা হবে? এনানসিওমার। এনানসিওমারদের মধ্যে একটা ঘটনা কি, যে এনানসিওমাররা প্লেন পোলারাইজড লাইটকে সেম এক্সটেন্টে ঘোরায় বাট ইন অপোজিট ডিরেকশন। ওকে, একটা এনানসিওমার যদি ডেক্সট্রো হয় তাহলে অপর এনানসিওমারটা অবশ্যই লিভোরোটেটারি হবে, একটা লিভোরোটেটারি হলে অবশ্যই এটাই ডেক্সট্রোরেটারি হবে। একটা এনানসিওমার যদি প্লেন পোলারাইজড লাইটকে 60 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরায়, অন্যটা অবশ্যই তাহলে 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে। এবং এনানসিওমারদের মধ্যে মূল সমস্যা হচ্ছে তাদেরকে একটা মিক্সচারে যদি একই মলিকুলের দুটো এনানসিওমার থাকে তাদেরকে সেপারেট করা যায় না। সেপারেট করাটা খুব কঠিন, ভীষণ টাফ একটা প্রসেস। কারণ এনানসিওমারদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ আইডেন্টিক্যাল হয়। ফলে কোনো কনভেনশনাল মেথড সাচ অ্যাজ সলিউবিলিটি, সাচ অ্যাজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এই ধরনের কোনো কনভেনশনাল মেথডে আমরা এদেরকে সেপারেট করতে পারি না। সেপারেট করবার জন্য একটা খুব অত্যন্ত টাফ একটা প্রসেস আমাদেরকে ফলো করতে হয়, দ্যাট ইজ কল্ড রেজলিউশন। এটা আমাদের জাস্ট টার্মটা আমাদেরকে জেনে রাখতে হবে। ওকে, বেশ, নেক্সট। এবার আমি এখান থেকে আরেকটা শব্দ লিখেছিলাম বোর্ডে, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। স্যার, হোয়াট ইজ ডায়াস্টেরিওমার? ডায়াস্টেরিওমার কাদেরকে বলে? If two optically active isomers of a molecule are not mirror image of each other
are called diastereomers. যদি দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার একজন আরেকজনের মিরর ইমেজ না হয় তবে তাদেরকে বলা হয় ডায়াস্টেরিওমার, অর্থাৎ এনানসিওমার জাস্ট উল্টোটা। আমি এরকম নিলাম CH3 CH2 CH3 HBr HBr, এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। একই মলিকুলের আর একটা আইসোমার আঁকলাম CH2 CH3 BrH HBr করে দিলাম। দেখো তো এইটা অপটিক্যালি একই মলিকুলের দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, বাট একটা আর একটার নট মিরর ইমেজ। এ কিন্তু এর মিরর ইমেজ নয়, ফলে এদেরকে কি বলা হবে? ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। এখানে একটা কথা আমাদের জেনে রাখি, আমি বলে দিই, দ্য জিওমেট্রিক্যাল আইসোমার্স are diastereomer of each other. জিওমেট্রিক্যাল আইসোমাররা পরস্পরের কি হয়? ডায়াস্টেরিওমার হয়। কি বললাম বোঝা গেছে? কথাটা মাথার মধ্যে টুকুস করে গেঁথে রাখতে হবে। ওকে, ডান। এবার এখান থেকে আমরা একটা কথা শিখব, সেটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার রেসিমিক মিক্সচার কি? It is a mixture of two enantiomers in equal proportion. সেটাকে কি বলা হয়? রেসিমিক মিক্সচার। যদি একটা মিক্সচারে দুটো এনানসিওমার থাকে এবং তাদের কম্পোজিশন হয় 50% 50% করে, তবে সেই মিক্সচারটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। কোনো একটা মিক্সচারে যদি দুটো এনানসিওমার থাকে এবং তারা কতটা করে থাকে? যদি 50% 50% করে যদি থাকে, ইকুয়াল প্রপোর্শনে থাকে, তবে সেই মিক্সচারকে বলা হবে কি? রেসিমিক মিক্সচার। ঠিক আছে? এই এখান থেকে একটা টার্ম আসে রেসিমাইজেশন। এই রেসিমাইজেশন টার্মটা নিয়ে আমরা যখন রিঅ্যাকশন মেকানিজম পড়ব, তখন সেখানে এই রেসিমাইজেশন শব্দটা আমাদের অনেকবার ঘুরে ফিরে আসবে। ওকে, ঠিক আছে। আপাতত আমরা কি লিখছি? ইট ইজ আ মিক্সচার অফ টু এনানসিওমার্স ইন ইকুয়াল প্রপোর্শন। নেক্সট আমি এখান থেকে একটা কথা বলি। কি কথা বলছি? যে রেসিমিক মিক্সচার is optically inactive due to external compensation বা cancellation। ঠিক আছে? যেমন মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে কি বলেছিলাম? যে মেসো কম্পাউন্ড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু ইন্টারনাল কম্পেনসেশন, এখানে এক্সটার্নাল কম্পেনসেশন। কারণ এখানে দেখো একটা রেসিমিক মিক্সচারে কি থাকে? দুটো এনানসিওমার থাকে, ইকুয়াল প্রপোর্শনে থাকে, 50% 50%। তাহলে ধরো যাক এ আর বি দুটো এনানসিওমার আছে। এ মলিকিউলের যে নেট রোটেশন হবে, বি এর নেট রোটেশন ঠিক তার অপোজিট হবে। মানে এর নেট রোটেশন যদি +35 ডিগ্রি হয়, বি এর নেট রোটেশন হবে -35 ডিগ্রি। কারণ দে আর এনানসিওমার। এনানসিওমাররা কি করে? তাদের
এক্সটেন্টটা কি হয়, সমান হয়, তারা একই এক্সটেন্টে প্লেন পোলারাইজ লাইটকে ঘোরায় কিন্তু অপোজিট ডিরেকশনে। ফলে মিক্সচারটার নেট রোটেশন কত হবে, গোটা মিক্সচারটার নেট রোটেশন গিয়ে দাঁড়াবে 0। সো মিক্সচারটা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে রেসিমিক মিক্সচার, এই টার্মটা আমাদের এখান থেকে জানবার প্রয়োজন ছিল, আমরা এখান থেকে এই টার্মটা জেনে নিলাম। ওকে, বেশ। এখান থেকে আরেকটা টার্ম আমাদের শেখবার প্রয়োজন আছে। কি টার্ম, যদি এই টার্মগুলো কিন্তু এখন আমরা খুব একটা ইউজ করি না, তবু আমাদেরকে জানতে হবে। ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল কনফিগারেশন। স্যার ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল কনফিগারেশন কথাটার মানেটা কি? ধরো এখান থেকে আমরা দুটো শব্দ তোমরা বায়োলজি বইতে হয়তো পড়েছো, ডি গ্লিসারালডিহাইড, যাদের বায়োলজি আছে। গ্লিসারালডিহাইড শব্দটার সাথে তোমরা পরিচিত। গ্লিসারালডিহাইডকে কিভাবে লেখে, এইভাবে। অ্যাকচুয়ালি গ্লিসারালডিহাইডের স্ট্রাকচার থেকেই এই ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এল শব্দটা তৈরি করা হয়েছে। প্রথম কথা আগে বলে দিই, ক্যাপিটাল ডি অ্যান্ড ক্যাপিটাল এল হ্যাভ নো রিলেশন উইথ স্মল ডি অর স্মল এল। ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল আর স্মল ডি স্মল এল কমপ্লিটলি ডিফারেন্ট। ভেবো না কোনো কম্পাউন্ডের পাশে স্মল ডি লেখা আছে মানে সেটা ক্যাপিটাল ডি হবে, কোনো কম্পাউন্ডের পাশে স্মল এল লেখা আছে মানে সেটা ক্যাপিটাল এল হবে। এদের দুজনের মধ্যে হেল অ্যান্ড হেভেন কোনো রিলেশন নেই, কোনো রিলেশন নেই। মাথার মধ্যে গেঁথে ফেলবে এই কথাটা বারংবার করে, ঠিক আছে? দরকার আরেকবার রিওয়াইন্ড করে শুনবে। কি বললাম, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এর সাথে স্মল ডি স্মল এল এর কোনো সম্পর্ক নেই। স্মল ডি স্মল এল এটা কাকে বোঝায়, কোনো কম্পাউন্ড ডেক্সট্রোরোটেটরি না লিভোরোটেটরি এটাকে বোঝায়। অর্থাৎ এক মিনিট, এই ভিডিওটা এখন হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলায়, শুক্রবার আজ, সেই সময় ভিডিও হচ্ছে। এখন বিভিন্ন জায়গা থেকে প্রসাদ টোসাদ আসছে। এই যে ফলস দিলাম, একটা জায়গা থেকে প্রসাদ এসেছিল, সেই প্রসাদের জন্য। এখন যাই হোক, ফল দেখলে এখন নিপা ভাইরাসের কথা মনে পড়ে, সে কারণে তোমাদেরকে এটা পজ মেরে যেতে হলো। ওকে, যাই হোক, এই যে ডি আমরা যেটা বলছিলাম একটু আগে তোমাদেরকে, যে ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এর সাথে স্মল ডি বা স্মল এল এর কোনো রিলেশন নেই, ঠিক আছে? এই ক্যাপিটাল ডি বা স্মল ডি বা স্মল এল, সরি স্মল ডি বা স্মল এল দিয়ে কি বোঝানো হয়, দ্যাট ডিরেকশন অফ রোটেশন অফ প্লেন পোলারাইজড লাইট বাই আ কম্পাউন্ড, বাই আ সলিউশন অফ আ কম্পাউন্ড, যে প্লেন পোলারাইজড লাইটকে ও কোন ডাইরেকশনে ঘোরাচ্ছে, দ্যাট ইজ, এটাই বোঝানো হয় কিন্তু। আর ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল উল্টোপাল্টা জিনিস বোঝায়। ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল আজকালকার দিনে খুব একটা ইউজও করা হয় না, যদিও বইটা এটা লেখা থাকে। এটা কি CHO CH2OH HOH, এই OH-টা যদি ডান দিকে থাকে, জাস্ট এই হাইড্রক্সিল গ্রুপটা ডান দিকে থাকলে সেটাকে বলা হয় ডি গ্লিসারালডিহাইড। আর যদি এটা বাম দিকে থাকে OH-টা, সেটাকে বলা হবে এল গ্লিসারালডিহাইড। যদি OH-টা ডান দিকে থাকে সেটাকে কি বলা হয়, ডি গ্লিসারালডিহাইড। OH-টা যদি বাম দিকে থাকে তবে সেটাকে কি বলা হবে, এল গ্লিসারালডিহাইড। ওকে, এম আই ক্লিয়ার, গট মাই পয়েন্ট? ওকে, ফাইন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রথম কথা, যে OH যদি রাইট সাইডে থাকে তবে সে হবে ডি গ্লিসারালডিহাইড, OH যদি লেফট সাইডে থাকে সেটা হবে এল গ্লিসারালডিহাইড, ঠিক আছে? এটা মোটামুটি ডি গ্লিসারালডিহাইড এল গ্লিসারালডিহাইড এটাকে স্ট্যান্ডার্ড ধরে করা হয়। যেমন ধরো আমি যদি তোমাদেরকে গ্লুকোজের স্ট্রাকচার রাখি, বড় মলিকিউলদের ক্ষেত্রে কি করব স্যার, CHO CH2OH HOH 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 HOH, তখন এই পেনাল্টিমেট কার্বন, এটা কি 1 2 3 4 5 6, এই 5 নম্বর কার্বনটা কি পেনাল্টিমেট কার্বন, লাস্ট কার্বনের ঠিক আগের কার্বন, পেনাল্টিমেট কার্বন। এই পেনাল্টিমেট কার্বনের OH-টা কোন দিকে রয়েছে, ডান দিকে, তাহলে এটাকে কি বলা হবে, ডি গ্লুকোজ। কথাবার্তা পরিষ্কার? এম আই ক্লিয়ার? ঠিক আছে, এইটা হচ্ছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল গেল।
এখান থেকে আরেকটা কথা আমাদেরকে, আরেকটা প্রশ্ন এখান থেকে চলে আসে। কি প্রশ্ন চলে আসে স্যার? আরেকটা বক্তব্য এখান থেকে অ্যারাইজ করে, আরেকটা কনসেপ্ট এখান থেকে অ্যারাইজ করে, আর একটা প্রশ্নের জায়গা এখান থেকে তৈরি হয়। সেটা হচ্ছে যে অপটিক্যাল রোটেশন। কি কথা? অপটিক্যাল রোটেশন। স্যার হোয়াট ইজ অপটিক্যাল রোটেশন বা স্পেসিফিক? এখান থেকে আমাকে একটা দেখবে, একটা প্রশ্ন দেয়, স্পেসিফিক রোটেশন বের করবার ফর্মুলা দেবে। আমি ফর্মুলাটা লিখে রাখছি, এই সংক্রান্ত কোনো প্রবলেমে আমি যাচ্ছি না, প্রবলেমটা আমি যেটা প্র্যাকটিস সেট আছে সেখান থেকে করব। স্পেসিফিক রোটেশনটা কি? অবজার্ভড রোটেশন ডিভাইডেড বাই ডি ইন্টু সি। ঠিক আছে, ডিটা কি? লেংথ অফ পোলারিমিটার, আর সিটা কি? ডেন্সিটি অফ সলিউশন বা কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন গ্রাম পার মিলিলিটার ইউনিট, আর এটা ডেসিমিটার ইউনিটে থাকবে। লেংথ অফ পোলারিমিটার ইন, এটা ডেসিমিটার ইউনিটে থাকতে হবে। ওকে, এটা মাথায় রাখবে। দিস ইজ দ্য ফর্মুলা অফ স্পেসিফিক রোটেশন। ডান, এই অবধি দেখে নিলাম। এই ভিডিওটা এখানেই শেষ।